আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আম্মুর বাগানে আম থোকা থোকা ঝুলে আছে, আর এটা হচ্ছে ফজলি আম। ভীষণ মিষ্টি আর অনেক বড় বড় হয়। এখন আর রাজশাহীর আম কিনে খেতে হয় না, প্রচুর পরিমাণে আলারিসে আম আসে। আর এই আম গাছ থেকে দুইবার আম চুরি হওয়াতে মগডালে কিছু আম আছে, আর বাকি আমগুলো সব চোরে সাবার করে দিয়েছে। তারপরে যা আছে আলহামদুলিল্লাহ, রিজিকে যে কয়টা আছে অবশ্যই সে কয়টা পাবো। আরও অনেক গাছ আছে, অনেক ভালো মানুষ থাকে আশেপাশে, তারা তালিম টেলিম করে, কিন্তু তারপরও দেখা যায় যে গাছের আম সব সাবার করে দেয়। যাই হোক, আর এটা হচ্ছে আম্মুর একদম বারান্দার কাছেই আম গাছ। হাত বাড়িয়েই পারা যায়, হাত দিলেই আম ধরা যায়। আর বাতাসে যখন দোল খায় আমগুলি একদম দুলতে থাকে, দেখার মতো দৃশ্য। সব সময় উপভোগ করি, আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আম্মু এত গাছপালা এত পছন্দ করে, আর আম্মু এত ভালো মানুষ। এই রকমের বাবা মা আসলে আমি পৃথিবীতে আমার চোখে পড়েনি। নিজের বাবা মা বলে কথা তা নয়, আম্মু এত ভালো, এত ধৈর্যশীল। আম্মু কখনো গালাগালি করেনি, কখনো একটা ফুলের টোকা দেয়নি, মারধর করেনি। আম্মু এত ভালোবেসেছে। পড়াশুনো করতে না চাইলে মা বলতো, বাবা পারবে, তুমি ফার্স্ট ক্লাস পাবে, তুমি ভালো রেজাল্ট করবে। তারপরে যে প্রশ্ন পড়ি যখন, তখন মা খাবার দাবার নিয়ে বসে থাকতো, বাবা এই প্রশ্নটা পড়ো, এটা খুব ভালো। আর আম্মু যেটা বলতো সেটাই পরীক্ষায় আসতো। এত যত্ন করে আম্মু লেখাপড়া শিখিয়েছে। আম্মু তোমাকে অসংখ্য ধন্যবাদ। আম্মু তোমাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং উত্তম প্রতিদান দেবে, এভাবে সন্তানদের লালন পালন করার জন্য। আপনারা তো জানেন মা এদের অনেক কষ্ট, কিন্তু আমাদের মা অন্যরকম মা। এরকমের মা প্রত্যেকটা ঘরে ঘরে থাকা দরকার। এই যে দেখুন, বাড়ি আছে পাশে, আবার বাচ্চাদের জন্য এই যে জমি রেখে সেখানে সে ফলের গাছ লাগিয়েছে, প্রচুর পরিমাণে ফলের গাছ আর পাখিদের অভয়ারণ্য। সকালে আমি যখন ঘুম থেকে উঠি তখন মনে মনে ভাবি, আহা, পাখিদের মতো যদি জীবন হতো। পাখিদের রুটিন একদম সঠিক রুটিন। ওরা সকালে ঘুম থেকে উঠে আবার ঠিক টাইমে তারা গাছে গিয়ে ঘুমিয়ে পড়ে, গাছের আড়ালে থাকে। আর এখানে প্রচুর পরিমাণে পাখি থাকে। ইদানিং দেখছি বড় বড় বগও আসে। অসংখ্য পাখির কিচিরমিচির শব্দ, সারাদিন এদের শব্দে আমাদের দিন কাটে। আর এখানে চারদিকে বড় বড় বিল্ডিং হয়ে গেছে। অবশ্য কয়েকটা অনেক আগের ঘর আছে, আর সব বড় বড় বিল্ডিং হয়ে যাওয়াতে পাখিদের বসবাসের অযোগ্য হয়ে গেছে। তারপরও আম্মু শোনায় এতটুকু জমি রেখেছে, বাগান বাড়ি করেছে তার বাচ্চাদের জন্য, যার কারণে পাখিরা এখানে এসে থাকতে পারছে। প্রচুর পরিমাণে পাখি এসে, নাম না জানা। আবার কিছু কিছু পাখি একদম ডাকাডাকি করতে থাকে। তখন আমার বাবু সোনা বলে, আল্লাহ পাখিদের মন ভালো করে দাও, ওদের যে যে সমস্যার সমাধান করে দাও। কারণ সারাদিন ডাকতে থাকে, ওদের ডাকে একদম অস্থির হয়ে যাওয়া লাগে। আর আমার সাধু স্বামী সকাল ওরা বলেছিল যে জানালা দিয়ে আম পাড়া যাবে কিনা। ইনশাল্লাহ পাড়া যাবে, তারা আসবে। তাদের জন্য, ময়নাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য সব সময় দোয়া করি। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গরমের সিজনে প্রচুর পরিমাণে জুস খাবেন। আর যারা একটু বয়স্ক আছে তাদের প্রতি যত্ন নেবেন, আর বাচ্চাদের প্রতি যত্ন নেবেন, আর মা বাবার প্রতি তো অবশ্যই যত্ন নেবেন। এবং আমরা বাঙালি প্রত্যেকটা পরিবারই মা বাবা একত্রে থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম হতে পারে, তাদের ব্যাপার আলাদা, কিন্তু প্রায় মানুষই ভালো। আমরা বাংলাদেশি বলে কেউ আমাদের খারাপ বুঝবে না, কারণ বাংলাদেশের সব মানুষ খারাপ না। কিছু কিছু মানুষের কারণে হয়তো একটু ভারসাম্য রক্ষা করার দায় হয়ে যায়। তারপরও আল্লাহর রহমতে অনেক ভালো মানুষ আছে আমাদের বাংলাদেশে।
আর এই বাংলাদেশে জন্মগ্রহণ করে আমি অনেক গর্বিত, আনন্দিত, কারণ এত সুন্দর একটা দেশ পেয়েছি, এত সুন্দর প্রকৃতি, 6 ঋতুর দেশ। আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আমার মা বাবাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিবেন এত সুন্দর করে আমাদের লালন পালন করার জন্য। আর আম্মু সোনার জন্য স্পেশালভাবে ধন্যবাদ জানাই আমার আম্মু সোনাকে। এই যে সুন্দর ফলের গাছ লাগিয়েছেন, যার ফলে রসালো ফল খাচ্ছি। বিভিন্ন ধরনের ফলের গাছ আছে। আর আমি পাখি বাড়ি পছন্দ করি, যার ফলে পাখিরা আমাকে মনে হয় ঘিরে ধরেছে। যেখানে যাই পাখি আর পাখি, পাখি আর পাখি। এই যে দেখুন, বাতাস আসলে যখন এটা আম গাছগুলো হেলে দুলে আমগুলো নড়তে থাকে, তখন অন্যরকম একটা দৃশ্য আমার কাছে ভীষণ ভালো লাগে। প্রচুর পরিমাণে আম হয়, কিন্তু ওই যে বললাম একদল গ্যাং আছে, চোর গ্যাং, সেই চোরেরা সব খেয়ে ফেলে। এই যে দেখুন, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। আর এই গরমে অবশ্যই বেশি বেশি পানি খাবেন, তরল খাবার খাবেন, ফলমূল খাবেন। সবার সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফেজ।